হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। ধরো তোমার কাছে 10টা পেন আছে, সেই 10টা পেনের থেকে 3টে পেন হারিয়ে গেল। এরপর তোমার দিদি তোমাকে আরও একটা পেন দিল। তাহলে এখন তোমার কাছে কতগুলো পেন রইলো, এগুলোর হিসেব তোমরা কি করে করবে? শেষকালে তোমার কাছে কত পেন অবশিষ্ট রইলো, যে এই ধরনের অঙ্কগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা লিখে লিখে কী করে করবে বা গণিতের ভাষায় কী করে করবে, যেটাকে আমরা সরল বলে থাকি। আজকে এর ওপরেই আমি আরও অঙ্ক করাবো, সরল নিয়ে আরও প্রশ্নের অঙ্ক তোমাদেরকে করাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর তলাটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে আমি করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 258 এবং 259। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 258 পেজে প্রথমেই যে প্রশ্নের অঙ্কটা আছে সেটা হলো, একটি দোকানে 18টি কেকের প্যাকেট ছিল, তার থেকে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিলেন। তারপর ওই দোকানদার আবার 20টি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন। এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইল হিসেব করি। তার মানে কি, একটা দোকানে 18টা কেকের প্যাকেট ছিল, সেখান থেকে 8টা প্যাকেট কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। তাহলে 18টা ছিল, 8টা বিক্রি হয়ে গেছে, তার মানে 8টা কমে গেছে, তাই তো? তাহলে 8টা বিক্রি হয়ে যাওয়ার পর কতগুলো এখন তাহলে পড়ে রইল? তাহলে আমরা কি করে পাবো? 18 থেকে 8 বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো যে, ঠিক আছে, 10টা হচ্ছে যে গিয়ে প্যাকেট এখনও পড়ে আছে। তারপর ওই দোকানদার আবার 10টা কেকের প্যাকেট কিনে রাখলেন। তাহলে কি, আগের 10 আর এখন হচ্ছে যে গিয়ে আবার নতুন কিনলো। তার মানে 10 + 10 এখন হচ্ছে যে গিয়ে সমান 20। দোকানে কিন্তু ওই 20টা প্যাকেট কিন্তু এখন অবশিষ্ট আছে, ঠিক তো? শেষকালে আমরা দেখলাম যে 20টা প্যাকেট দোকানে আছে। তাহলে এই যে কাজগুলো, প্রথমে 18টা ছিল, সেখান থেকে 8টা বিক্রি হয়ে গেল, তা আবার 10টা কিনলো, তাহলে এখন দোকানে কতগুলো আছে? এই যে এতগুলো যে তোমাদের কাজ, সেইগুলোকে আমরা কিভাবে লিখে করব বা সরলভাবে, বা যেটাকে আমরা বলি গণিতের ভাষায় কী করে প্রকাশ করব, তাহলে চলো দেখে নিই। প্রথমে কি লিখবে? কেকের দোকানে প্যাকেট ছিল সমান 18টি, কেকের প্যাকেট বিক্রি হলো 8টি। তাহলে প্রথমে 18টা ছিল, তারপর 8টা বিক্রি হলো। অতএব বিক্রির পরে কেকের প্যাকেট রইল কতগুলো? প্রথমে ছিল 18টা, সেখান থেকে 8টা বিক্রি হয়ে গেল, 18 বিয়োগ 8 করলে হয় 10টি। দোকানদার আরও কেকের প্যাকেট কিনলেন, সমান কটা? 10টা। তার মানে আরও অ্যাড হলো, কিনলো, ঠিক আছে, তার মানে অ্যাড হলো, যোগ হলো। তাহলে কি, অতএব দোকানে এখন মোট কেকের প্যাকেট হলো কত? 10 + 10 সমান হচ্ছে 20টি। বুঝতে পেরেছো? এটাকেই যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে কি লিখব? প্রথমে কেকের দোকানে 18টা কেক ছিল, সেখান থেকে কি হলো? 8টা বিক্রি হয়ে গেল, মানে কমে গেল, সেই জন্য আমরা বিয়োগ করলাম। তারপরে কি হলো? 10টা আরও দোকানদার কিনলো, তাহলে 10টা যখন আরও কিনলো সেই জন্য আমরা যোগ করেছি, ঠিক আছে? এটা হচ্ছে যে কি প্রথমে আমরা লিখলাম। এরপরে এটাকে আমাদেরকে হিসেব করতে হবে। 18 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 10। সেটা আগে প্রথমে করলাম, +10, ঠিক আছে, যেমন আছে তেমনি লিখে দিলাম। এরপরে 10 + 10 যোগ করলে কত হলো? 20। বুঝতে পেরেছো? এই জিনিসটাকেই তোমাদেরকে হাতে কলমে দেখিয়েছে, তার মানে কি কাঠির সাহায্যে দেখিয়েছে। প্রথমে 18টা ছিল, 18 মানে কি 1 10 8, ঠিক আছে? তাহলে 1 10 আর এখানে 8টা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে এক্সট্রা লিখলাম, ঠিক আছে? সেখান থেকে 8 হচ্ছে বিয়োগ করব, তার মানে 18টাকে যেমন আছে লিখলাম, 1 10 8 বিয়োগ এখানে 8টা, এখানে 8টা হচ্ছে যে গিয়ে আমরা 8টা দাগ টানবো। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কীভাবে পাবো? এই 8 আর এই 8 আমি কেটে দিলাম, ঠিক আছে? আর পড়ে রইল তাহলে শুধু কত? 1 10। এই 1 10টা আমরা শুধু লিখলাম। বুঝতে পেরেছো? এরপরে কি করলাম? আমি জানি যে 18 বিয়োগ 8 সমান হচ্ছে যে গিয়ে 1 10, সেটাকে আগে লিখে দিলাম। 18 বিয়োগ 8 সমান হচ্ছে যে গিয়ে 1 10, ঠিক আছে? তার সাথে কি করছি? প্লাস করছি। তার সাথে কত প্লাস করছি? প্লাস করছি হচ্ছে যে গিয়ে 10, এই যে 1 10, ঠিক আছে? 1 10 আরও যোগ করলাম, তাহলে আমার কত হলো? 1 10 2 10, 2 10 মানে কত? 20। তাহলে এইভাবে দাগের সাহায্যেও কিন্তু আমরা করতে পারি। তোমাদেরকে এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 18 মানে কি? 1 10 8। কীভাবে লিখব? 1 2 3 4 5 6 7 8 9 10, 1 10 8, 1 2 3 4 5 6 7 8, 1 10 8 হলো।
এরপর আমরা কি করব, 18 বিয়োগ 8 করব। তাহলে 18টাকে আগে লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 10 8, 1 2 3 4 5 6 7 8, এইটা আমাদের হলো 18। এরপরে -8, -8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এরপরে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কি হলো, এখানেও 8টা এখানেও 8টা, তার মানে এই দুটোকে আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে পড়ে রইল কত, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 10 আমাদের পড়ে রইল, ঠিক আছে। এরপর কি করব, 18 - 8 প্লাস 10, ঠিক আছে। তাহলে 18 - 8, তো আমরা উত্তরটা পেয়ে গেছি কত, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এটা হলো 18 - 8-এর উত্তর, এই যে 18 - 8 সমান এটা, ঠিক আছে। এবারে এই যে 10টা আছে, এই 10টাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই 10টাকে আমরা এইভাবে ভেঙে লিখলাম, তাহলে আমরা কত পেলাম, 1 10 2 10, তার মানে 2 10 মানে কত, 20, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু কাঠির সাহায্যে বার করতে পারি। এর পরের অঙ্কটা দেখো কি আছে, আমাদের ভ্যান গাড়িতে 5 জন যাত্রী বসে আছেন, 3 জন যাত্রী বাজারে নেমে গেলেন, কিন্তু আরও 2 জন যাত্রী গাড়িতে উঠলেন। এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছেন গণিতের ভাষায় লিখে হিসেব করি। তার মানে কি, ভ্যান গাড়িটাতে প্রথমে 5 জন লোক ছিল, বাজার এলো, বাজারে 3 জন নেমে গেল, কিন্তু 2 জন আরও গাড়িতে উঠল। তার মানে 5 জন লোক ছিল, যখনই বাজার এলো 3 জন নেমে গেল, কিন্তু 2 জন কিন্তু আরও গাড়িতে উঠলো। তাহলে এখন আমাদেরকে বার করতে হবে যে গাড়িতে কতজন আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, ভ্যান গাড়িতে মোট যাত্রী আছেন হচ্ছে 5 জন, মোট যাত্রী বাজারে নেমে গেলেন কতজন, 3 জন নেমে গেল, ঠিক আছে। পরে আরও যাত্রী উঠলো কত, 2 জন। তাহলে এটাকে যদি এখন ভ্যান গাড়িতে যাত্রী সংখ্যা সমান কত, আমরা যদি গণিতের ভাষায় বার করি তাহলে কি হলো, প্রথমে 5 জন ছিল, সেখান থেকে আগে 3 জন নেমে গেল, তারপর হচ্ছে 2 জন উঠলো, যেহেতু নেমে গেল তার মানে কমে গেল, তাই আমরা বিয়োগ করলাম, তারপর হচ্ছে আরও 2 জন উঠলো মানে আরও যুক্ত হলো, ঠিক আছে, সেই জন্য আমরা যোগ চিহ্ন দিয়েছি। আর এই যে বন্ধনীটা, এই বন্ধনীটাকে বলা হয় প্রথম বন্ধনী, এটাকে বলা হয় প্রথম বন্ধনী, এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে। আর এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। এখানে বন্ধনীগুলো দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে কোন কাজটা হলো, 5 বিয়োগ 3, 5 জন ছিল 3 জন নেমে গেল, এটা প্রথমে হলো, তারপর হচ্ছে 2 জন উঠলো, সেই জন্য প্রথমের কাজটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি। তাহলে 5 বিয়োগ 3 করলে কত হয়, 2, তারপরে কি করব, সেই 2 এর সাথে তারপরে আবার 2 যোগ করব, করলে কত হয়, 4, 4 জন, এখানে জন কথাগুলো কিন্তু লিখবে। তাহলে উত্তরে আমরা কি লিখব, যে এখন ভ্যান গাড়িতে 4 জন যাত্রী আছেন, বুঝতে পেরেছ। এরপরে আছে নিজে মান খুঁজি। এখানে দেখো 2 এর কতে কি আছে, 8 বিয়োগ 2 প্লাস 5। তাহলে আমরা এটাকে কি করে করব, চলো একবার দেখে নিই। প্রথমে আগে কি করব, 8 বিয়োগ 2 করব। তাহলে 8 বিয়োগ 2 করলে কত হয়, 8-এর থেকে 2 বিয়োগ করলে হয় 6, তারপরে যেমন 5 আছে আমরা কিন্তু এখানে 5 লিখব, এরপরে এই দুটোকে যোগ করব, 5 আর 6 কত হয়, 11, ঠিক আছে। তাহলে 11 হচ্ছে উত্তর। তোমরা কখনোই এরকম করবে না কি, তোমাদের অঙ্কটা যেরকম আছে 8 বিয়োগ 2 প্লাস 5, তোমরা কি করলে এখানে 8-এর থেকে 2 বিয়োগ করলে 6 হলো, এবারে 6-এর সাথে 5 যোগ করলে 7 8 9 10 11, সোজাসুজি এখানে তোমরা 11 লিখে দিলে। তোমরা করলে কিন্তু ঠিকই, গুনলে কিন্তু ঠিকই, কিন্তু তোমাদের প্রসেসটা ঠিক না। এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করতে হবে। তোমরা একসাথে পুরোটা করে নিয়ে উত্তরটা তার পরের লাইনে জাস্ট লিখে দিলে এরকম কিন্তু চলবে না। প্রথমে এটাকে বিয়োগ করলে, লিখলে, তারপরে যেমন আছে প্লাস 5 দিলে, তারপর হচ্ছে এই দুটোকে যোগ করে হচ্ছে লিখলে, এইভাবে তোমাদেরকে কিন্তু উত্তরটা বার করতে হবে, একবারে এইভাবে লেখা যাবে না, বুঝতে পেরেছো। এর পরেরটা আছে 7 বিয়োগ 3 প্লাস 1। 7 বিয়োগ 3 আগে আমরা করব, 7-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়, 4, প্লাস 1 যেমন আছে লিখলাম, 4 আর 1 5, 5 হচ্ছে উত্তর। গতে আছে 9 বিয়োগ 4 প্লাস 6, 9 বিয়োগ 4 করলে কত হয়, 5, প্লাস 6 লিখলাম, 5 আর 6 11 হচ্ছে উত্তর। ঘতে কি আছে, 5 বিয়োগ 1, 5 বিয়োগ 1 করলে কত হয়, 4, প্লাস 4, 4 4 8, ঠিক আছে। 12 বিয়োগ 3 প্লাস 6, 12 বিয়োগ 3 করলে কত পাই, 9, 12 বিয়োগ 3 করলে পাই হচ্ছে 9, প্লাস 6টা যেমন আছে লিখে দিলাম, 9 আর 6 15। 27 বিয়োগ 9 প্লাস 5, 27
বিয়োগ 9 করলে আমরা কত পাচ্ছি? 18। 18-র সাথে 5 যোগ করলাম, কত হলো? 23। 23 হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? এরপরে 259 পেজে প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো, আজ বৃষ্টি পড়ছে, আমরা ঠিক করছি কাগজের নৌকা তৈরি করব। মিতালি 7টি কাগজের নৌকা তৈরি করেছে, আমি 2টো নৌকা জলে ভাসিয়ে দিয়েছি, মিতালিও 2টো নৌকা জলে ভাসিয়ে দিল। এখন মিতালির কাছে কতগুলো কাগজের নৌকা রইল হিসেব করি। তাহলে কি, বৃষ্টির দিনে আমরা সাধারণত কাগজের নৌকা বানিয়ে জলে আমরা সকলেই ভাসাতে খুব ভালোবাসি। তো মিতালি কি করেছে, 7টা কাগজের নৌকা বানিয়েছে। এর মধ্যে আমি ওর কাছ থেকে 2টো নৌকা নিয়ে জলে ভাসিয়ে দিয়েছি, আর মিতালিও কি করলো, আমার মতোই 2টো নৌকা আরও জলে ভাসিয়ে দিল। তাহলে এখন জলে ভাসানোর পর এখন কতগুলো নৌকা পড়ে রইল মিতালির কাছে, সেটাই আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে লিখে করব? মিতালি তৈরি করেছিল 7টি কাগজের নৌকা, আমি জলে ভাসিয়েছি 2টি কাগজের নৌকা। এখন তাহলে বাকি রইল কতগুলো? 7 বিয়োগ 2 সমান 5টি কাগজের নৌকা। মানে 7-এর থেকে 2 আমরা বিয়োগ করে দিলাম, যেহেতু 2টো কাগজের নৌকা আমরা ভাসিয়ে দিয়েছি, তার মানে কমে গেছে। তাহলে কতগুলো এখন পড়ে রইল? 5টি। মিতালিও জলে ভাসিয়ে দিল 2টি কাগজের নৌকা। এরপরে মিতালি কি করলো, এই 5টা কাগজের যে নৌকা পড়ে রইল তার থেকে আরও 2টো নৌকাও জলে ভাসিয়ে দিল, তার মানে আরও 2টো কমে গেল। তাহলে এখন মিতালির কাছে রইল কতগুলো? 5 বিয়োগ 2টি সমান হচ্ছে 3টি কাগজের নৌকা। এটিকে যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে কী হবে? 7টা প্রথমে ছিল, সেখান থেকে 2টো নৌকা ভাসিয়ে দেওয়া হলো, আমি জলে 2টো নৌকা ভাসিয়ে দিলাম। তারপরে মিতালি আরও 2টো নৌকা জলে ভাসিয়ে দিল, সেই জন্য যেহেতু কমে যাচ্ছে তাই আমরা প্রত্যেকটাই বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, 7 বিয়োগ 2 কত হলো? 5। বিয়োগ 2 যেমন আছে আমরা লিখলাম। এরপরে 5 বিয়োগ 2 করলে কত হয়? 3। এই জিনিসটাকেই এবারে হাতে কলমে যদি আমরা লিখি তাহলে সেটা কি করে করব দেখি। এখানে 7 আছে, তার মানে আমরা 7টা দাগ টানবো। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এরপরে 7 বিয়োগ 2, তাহলে প্রথমে আগে 7টা দাগ টানি। 1 2 3 4 5 6 7। এরপরে 2 বিয়োগ করব, তার মানে কি 2টো দাগকে আমরা কেটে দেবো। ঠিক আছে, তাহলে কটা পড়ে রইল? 1 2 3 4 5টা। ঠিক আছে, তাহলে কটা পড়ে রইল? 1 2 3 4 5টা দাগ পড়ে রইল। তাহলে এবারে 7 বিয়োগ 2 সমান আমরা কটা পেয়েছি? 5টা দাগ পেয়েছি। 1 2 3 4 5টা দাগ পেয়েছি। ঠিক আছে, এরপর এর থেকে 2 আরও বিয়োগ করব, তার মানে 2টো দাগকে আমরা আরও কেটে দেবো। তাহলে কেটে দিলে কতগুলো পড়ে রইল? 3টে। 1 2 3, তাহলে 3 হচ্ছে উত্তর। এইভাবে আমরা কাঠির সাহায্যে বা দাগের সাহায্যে বা হাতে কলমে যাই বলো না কেন আমরা উত্তর বার করতে পারি। তাহলে এখানে উত্তর কি লিখবো? এখন মিতালির কাছে 3টি কাগজের নৌকা পড়ে রইল। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো কি আছে। থালায় 12টি মোয়া ছিল, ভাই 4টি মোয়া খেয়ে নিল, আমিও 3টি মোয়া খেলাম। এখন থালায় কতগুলো মোয়া রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি। তাহলে কি, একটা থালাতে 12টা মোয়া ছিল, সেই 12টা মোয়ার থেকে প্রথমে ভাই কি করলো? 4টে খেয়ে নিল। তারপর আমি কি করলাম? 3টে খেয়ে নিলাম। তাহলে আমার আর ভাইয়ের খাওয়ার পর ওই থালায় কতগুলো মোয়া পড়ে রইল সেটাই আমাদেরকে বার করতে হবে। যেহেতু আমরা খেয়ে নিচ্ছি তার মানে কমে যাচ্ছে, তার মানে কি বিয়োগ করতে হবে। তাহলে কীভাবে লিখবো দেখি। থালায় মোয়া ছিল সমান 12টি, ভাই মোয়া খেলো সমান 4টি, আমি মোয়া খেলাম সমান 3টি। অতএব এখন থালায় মোয়া পড়ে রইল সমান কত হবে? 12টা ছিল, সেখান থেকে প্রথমে ভাই 4টে খেয়ে নিল তাই আমরা বিয়োগ 4 করলাম। তারপর আমি 3টে খেয়ে নিলাম বলে আরও বিয়োগ 3 করলাম। ঠিক আছে, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত হলো? 8। -3 করলাম। এবারে 8-এর থেকে 3 বিয়োগ করলে কত পড়ে রইল? 5। তাহলে 5 হচ্ছে উত্তর। এখানে উত্তর কি লিখবে? এখন থালায় 5টি মোয়া পড়ে রইল। যেমন তোমাদের প্রশ্নে বলা থাকবে ঠিক সেইভাবে তোমরা লিখবে। প্রথমে এরকম লিখলে তোমাদের চলবে না, 12 বিয়োগ 3 বিয়োগ 4 দুটোই বিয়োগ, তাহলে এরকম করে লিখি না, চলবে না। কারণ 3টে যে আমি খেয়েছি সেটা তো ভাইয়ের খাওয়ার পর, তাই ভাইয়ের খাওয়াটাকে আগে আমাকে বিয়োগ করতে হবে। ভাই খেয়েছে 4টে, তারপর হচ্ছে যে গিয়ে আমি হচ্ছে 3টে খেয়েছি, সেই জন্য ভাইয়ের খাওয়াটাকে আগে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এবার এই বিয়োগটা করার পর যেটা পড়ে রইল, 8টা পড়ে রইল, সেই 8টার থেকে আমি 3টে খেয়েছি। এবার 8টার থেকে 3টে খাওয়ার পর কত পড়ে রইল? 5টা, তাহলে 5টা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? তাহলে উত্তর কি লিখবে? এখন থালায় 5টি মোয়া পড়ে রইল। ঠিক আছে, এরপর আছে নিজে করি। 9 বিয়োগ 2 বিয়োগ 3, 9-এর থেকে আগে 2 বিয়োগ করব, কত হলো? 7। তারপর 3 বিয়োগ করব হচ্ছে 4। ঠিক আছে,
7 বিয়োগ 2 বিয়োগ 1, 7-এর থেকে আগে 2 বিয়োগ করব 5, তারপর 1 বিয়োগ করব 4। 8 বিয়োগ 2 বিয়োগ 6, 8-এর থেকে আগে 2 বিয়োগ করব, কত হলো 6, তারপর আবার 6 বিয়োগ করব, কত হলো 0। 5 বিয়োগ 4 বিয়োগ 1, 5-এর থেকে 4 বিয়োগ করলে হয় 1, তারপরে আবার 1 বিয়োগ করব, উত্তর 0। 18 বিয়োগ 5 বিয়োগ 7, প্রথমে 18 থেকে 5 বিয়োগ করলে হয় 13, আবার 13 থেকে যদি 7 বিয়োগ করি কত হবে 6। 21 বিয়োগ 14 বিয়োগ 7, 21-এর থেকে 14 বিয়োগ করলে হয় 7, সেখান থেকে আবার 7 বিয়োগ করলে হয় 0। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে আমি তোমাদেরকে যে জিনিসগুলো বোঝালাম সেগুলো তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটা বারবার দেখো, তাহলেই আমার মনে হয় তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কালের সাহায্যে কোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করবে, যোগ বিয়োগ হাতে রেখে কি করে করবে, প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলি লিখে লিখে কি করে করবে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কি করে করবে, গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে, গুণ্য গুণক গুণফল এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কি করে করবে, ভাগ তো আমরা সবাই করে থাকি কিন্তু বারবার বিয়োগের মাধ্যমে ভাগ কি করে করবে, কার্ডের মাধ্যমে ভাগ কি করে করবে, বা কাঠির সাহায্যে কি করে ভাগফল নির্ণয় করবে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, ঘড়িতে ঘন্টার কাঁটা কোনটা, মিনিটের কাঁটা কোনটা বা সেকেন্ডের কাঁটা কোনটা, ঘড়িতে যখন 2টো বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোথায় থাকে, ঘড়িতে যখন 2:30টে বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার অবস্থান কি হয়, ক্যালেন্ডার কি, একটা ক্যালেন্ডারে কতগুলো মাস থাকে, একটা মাসে কতগুলো দিন হয়, একটা সপ্তাহে কতগুলো দিন হয়, যখন লিপ ইয়ার হয় তখন এক বছরে কতগুলো দিন হয়, লিপ ইয়ার না হলে এক বছরে কতগুলো দিন হয়, টাকা পয়সা এগুলো কি, 100 পয়সা সমান কত টাকা বা 1 টাকা সমান কত পয়সা, আমি সমস্ত কিছু তোমাদেরকে ভিডিও বানিয়ে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিওগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।